আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি সৌদি আরবের হাফার বাতেন নামের একটি শহরে। তো এখানে আমি মূলত ফুড ডেলিভারির যে ডেলিভারি কীভাবে দেয়, কীভাবে অর্ডারগুলো পিক আপ করে, কীভাবে ড্রপ আপ দেয়, সেগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো। চলেন সবাই ভিডিওটি বড় না করে আমরা দেখতে থাকি কীভাবে অর্ডারটি দেই। আমি মূলত হাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারিতে আছি। হাঙ্গার স্টেশনে কীভাবে ফুড ডেলিভারি দেই সেগুলোই আপনাদেরকে দেখাবো। আমার ফোনে একটি অর্ডার আসছে, তো আমরা এখন সেই রেস্টুরেন্টের সামনে যাব। রেস্টুরেন্টে যাব, গিয়ে অর্ডারটি পিক আপ দিব। তো আপনারা দেখতে থাকুন। আমরা চলে আসছি রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের নাম মূলত হচ্ছে কানাফ। আমি অর্ডারটি পিক আপ করে নিয়েছি। এখন আমি কাস্টমারের লোকেশনে যাব। তো কাস্টমারের লোকেশনে গিয়ে দেন কাস্টমারকে কল দিব। চলেন যাওয়া যাক। ডান পাশে একটি রাস্তা দেখা যাচ্ছে, তো আমি সেই রাস্তা দিয়ে যাব। তো গতকালকে বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তায় এই জায়গায় জায়গায় পানি জমে আছে। তো আমি সামনে আরেকটি রাস্তা আছে, সেখান দিয়ে যাব। বামে হাতের বামে একটি রাস্তা গেছে। তো আমি প্রায় চলে আসছি কাস্টমারের লোকেশনে। তো আমি এখন কাস্টমারের লোকেশনে দাঁড়াবো। কাস্টমারের লোকেশনে দাঁড়িয়ে কল দিব। কাস্টমারকে কল দেওয়ার নাম্বার সাধারণত আমাদের যে অ্যাপস হাঙ্গার স্টেশনে, সেখানে ওই অর্ডারটির পিক আপ দেওয়ার পর অপশন আসে। তো আমি এখন কাস্টমারকে কল দিব। কাস্টমার মূলত আমার অ্যাপসে মেসেজ করে আমাকে একটি নাম্বার দিয়েছে, তো আমি সেই নাম্বারটি কপি করে এখন কল করব। हेलो। ايوه. السلام عليكم. وعليكم السلام. هانجر ستيشن موجود برا. برا عند الباب. ايوه. اوكي. يلا تمام. আমি কাস্টমারকে কল করেছি, দেখি কাস্টমার বলছে যে আসতেছে, দেখি কতক্ষণ সময় লাগে। আমাদের অর্ডারটি অনলাইনে পেমেন্ট। আমি এখন কাস্টমারের জন্য অপেক্ষা করব। কোনো টাকা নিতে হবে না। অপেক্ষা করছি কাস্টমারের জন্য। ওই যে দেখা যাচ্ছে একটি বাচ্চা আর ওই বাড়ির যে খাদ্দাম্মা কাজের লোক, সে বেরোইছে। তো আমি অর্ডারটি নিয়ে সুন্দর করে দিতে হবে, কারণ কাস্টমার যদি কমপ্লেন দেয় আমার জরিমানা আসবে। তো আমি তাদের সেফটির কথা সুবিধার্থে আমি তাদের মুখ ঢেকে দিলাম। যদিও বাচ্চা, কিন্তু তাও সেফটি ফার্স্ট। কাস্টমারকে অর্ডারটি দিলাম। এখন অর্ডারটি ড্রপ আপ দিব। তো আমাদের সিস্টেম যে কাস্টমারের বাড়ির নাম্বারের একটা ছবি তুলতে হবে দরজার, তারপরে ড্রপ আপ দিয়ে দেবো, কনফার্ম ড্রপ আপ। এখন আমার কাজ শেষ। এখন আমি চলে যাব অন্যদিকে।
আমার অর্ডারটি মূলত কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আমাদের যে রেস্টুরেন্টগুলোতে দাঁড়াবো। এই রাস্তাগুলো যার কারণে মেন রোডে উঠতে আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি এই পাশ দিয়ে গিয়ে হাতের বাম পাশে একটি রাস্তা, বাম পাশের রাস্তা মূলত এক্সপ্রেস ওয়েতে উঠে গেছে। তো আমি এক্সপ্রেস ওয়ের যে সাইডে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাব। এই পাশ দিয়ে গেলে মূলত আমার রাস্তাটা সহজ হবে। আমাদের এই ফুড ডেলিভারি কাজ তেমন কঠিন কোনো কাজ না, তবে প্রচণ্ড রিস্ক।